হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে ডিলেট হওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে ডিলেট হওয়া ফটো এবং ভিডিও যে কোনো কিছু আপনারা চাইলে ফিরিয়ে আনতে পারবেন কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই। তো আপনারা অনেকের ভিডিও দেখে থাকবেন যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ফটো ভিডিওগুলো ডাউনলোড করতে বলে বা ফিরিয়ে আনতে বলে। তো আপনাদের আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই দেখাবো, মানে আপনাদের যে ফাইল ম্যানেজার বা গুগল ফটোস আছে সেগুলো দিয়ে আপনাদের আমি দেখাবো। তো আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে আপনাদের ফোনে। তো ডাউনলোড করা ছাড়াই আপনারা কিন্তু যে কোনো কিছু আপনারা ফিরিয়ে আনতে পারবেন ফটো এবং ভিডিও। তো আপনারা এই কাজটি কীভাবে করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে, আপনারা কী করবেন ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি চলে গেলাম আমার ফোনের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে আপনাদের থ্রি ডট মেনুতে কিন্তু অপশনটা থাকতে পারে। তো আপনারা থ্রি ডট মেনুতে অপশন থাকতে পারে অথবা আপনাদের নিচের দিকে অপশনটা থাকতে পারে। তো আমার যেহেতু নিচের দিকে আছে সেখান থেকে আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেন্টলি ডিলেট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেন্টলি ডিলেট। তো রিসেন্টলি ডিলেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে। তো এটাতে আমি দেখতে পাচ্ছেন আমার যে কিছু ফটো এবং ভিডিও আছে সেগুলো কিন্তু আমি ডিলিট করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদের কিন্তু একটাও না থাকতে পারে, আপনাদের কিন্তু অনেকগুলো থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অল্প কিছু কিন্তু ভিডিও দেখাচ্ছে যে ডিলিট করেছি। আমি যদি এখান থেকে ফটো এবং অডিও গানও যদি ডিলিট করতাম সেগুলো কিন্তু এখানে দেখাইতো। তো আমি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা এই রিসেন্টলি বিনে দেখতে পাচ্ছেন, আপনারা রিসেন্টলি ডিলেটে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। মানে আপনারা ফটো এবং ভিডিও কীভাবে আপনারা রিকভার করবেন, রিকভার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন, দেখতে পাচ্ছেন নিচ থেকে লেখা আছে রিকভার। তো আমি যদি রিকভারে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু রিকভার হয়ে গেল, মানে এই ভিডিওটা কিন্তু আমি পেয়ে গেলাম। তো এখানে আপনাদের কিছুদিন মানে চলে যাওয়ার পরে কিন্তু এগুলো থাকবে না, মানে কিছুদিন যাওয়ার পরে কিন্তু এগুলো থাকবে না। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে 30 দিন, মানে 30 দিনের পরে কিন্তু আপনারা এগুলো পাবেন না। আপনারা 30 দিনের মধ্যে যদি ডিলিট করা ফটো এবং ভিডিওগুলো ফেরত আনতে চান তাহলে কিন্তু আপনারা এভাবে পারবেন। অনেকে আপনাদের যে অ্যাপ দিয়ে দেখায়, অ্যাপ দিয়ে কিন্তু আসলে এই কাজটা হয় না। তো আপনারা বলতে পারেন যে আমি ফাইল ম্যানেজার থেকে ডিলিট করলাম, সেগুলো আপনারা ফেরত আনলেন, বা আমি যদি গুগল ফটোস থেকে ডিলিট করি তাহলে সেগুলো আমি কীভাবে ফেরত আনবো। তো সেগুলো যদি ফেরত আনতে চান আপনারা কী করবেন, গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। গুগল ফটোস অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা ফেরত আনতে চান তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে কালেকশন অপশনে। তো আমি এখান থেকে কালেকশন অপশনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচ থেকে কালেকশন আছে, আমি কালেকশন অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্র্যাশ, দেখতে পাচ্ছেন ট্র্যাশ লেখা আছে। তো ট্র্যাশের মধ্যে কিন্তু 30 দিন পরে কিন্তু ডিলিট হয়ে যায়। তো এখান থেকে আমি ট্র্যাশের মধ্যে গেলাম। 30-এর মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফটোগুলো ডিলিট করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা ট্র্যাশের মধ্যে থেকে কিন্তু আপনারা চাইলে গুগল ফটোস থেকে কিন্তু আপনারা চাইলে সেই ফটো এবং ভিডিওগুলো কিন্তু আপনারা 30 দিনের মধ্যে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো আপনারা যদি 2-3 বছর আগের ছবি যদি আপনারা ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন না। অনেকের আপনারা ভিডিও দেখবেন, তো আপনারা অনেক ইউটিউবে কিন্তু ভিডিও ছাড়া আছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনাদের কাজ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ডিলিট হওয়া ফটো এবং ভিডিও আপনারা ফাইল ম্যানেজার অথবা আপনার গুগল ফটোস থেকে ফিরে আনবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।